আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাথে যুক্ত আছি শারমিনারা। ভোট কেন্দ্র থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে। আপনারা সবাই জানেন দ্বিতীয় ধাপের যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ 21শে মে, সেই নির্বাচনের প্রতিটা ভোট কেন্দ্র, শৈলকুপার প্রতিটা ভোট কেন্দ্র আমি আপনাদেরকে তথ্য তুলে ধরেছি সঠিক তথ্য দলমত নির্বিশেষে। আমি এখন আছি এই কেন্দ্রে কথা বলবো। আমাদের সাথে সম্মানিত কাউন্সিলর আছেন, বাবুল হোসেন আছেন, তার সাথে কথা বলবো এবং এই কেন্দ্রের সর্বশেষ কি পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাবুল হোসেন মন্ডল, 2 নং মির্জাপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি দোয়াত কলমের পক্ষে সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা জয় ছিনিয়ে নেওয়ার বিশেষভাবে আমরা চিন্তায় আছি যে জয় আমাদের সুনিশ্চিত হবেই, ইনশাল্লাহ জয় আমাদের হবেই। সারা শৈলকুপাতে আমরা আশাবাদী যে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন মোল্লাকে চেয়ারম্যান দেখতে চাই। আমি যদি বাবুল সাহেব আপনার কাছে একটু জানতে চাই, কত % ভোট পড়েছে বলে মনে হচ্ছে আপনার? আমাদের এখানে 40% ভোট হয়তো পোল হয়েছে এতক্ষণ, এখনো আমি ভিতরে যাই নাই। সকাল 8টা থেকে এত 40% ভোট হয়তো পোল হইতে পারে। কত ভোটার আছে এখানে আপনাদের? আমাদের ভোটার 4000, সে 2000 ভোট হয়তো 2000 থেকে 2500 ভোট আমাদের পোল হতে পারে। কোন রকম কোনো অনিয়ম সকাল থেকে চোখে পড়ে? কোনো অনিয়ম নাই, অনেক শান্তশিষ্টভাবে আমাদের কেন্দ্রে ভোট হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাবুল হোসেনের সাথে। জনাব বাবুল হোসেন যেমনটি জানাচ্ছিলেন, কাউন্সিলর বাবুল হোসেন, এই কেন্দ্রে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়নি। আমি সকাল 8টা থেকে কিন্তু আপনাদের ভোট কেন্দ্রে আপনাদের সাথে আমি যুক্ত আছি শারমিনারা। আমি সকল তথ্য আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করছি। প্রতিটা কাউন্সিলরের সাথে কথা বলেছি এবং ভোট কেন্দ্রে নিজে পর্যবেক্ষণ করেছি, আপনাদেরকে দেখিয়েছি এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি এবং দেখিয়েছি। আপনারা দেখেছেন বিজিবি কঠোর নিরাপত্তার সাথে, প্রশাসন, পুলিশ, র্যাব সকলে কিন্তু এক হয়ে যে সুন্দর ধারায় যে নতুন করে দীর্ঘ 25 বছর পরে ধরতে গেলে এই শৈলকুপার মানুষ এত স্বস্তিতে শান্তিতে ভোট দিচ্ছে এবং সুন্দর একটি শৈলকুপা তৈরি হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। যেখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই, কোনো অশান্তি নেই, কোনো গ্যাঞ্জাম নেই, সুষ্ঠু ধারা ঈদের মতো আনন্দ মুখর পরিবেশে সকলে ভোট কেন্দ্রে আসছে। মা বোনেরা, আমরা কথা বলেছি, এখানেও কথা বলবো। আমরা এই বিষয়ে আরেকটু জানার চেষ্টা করব এখানে সম্মানিত যিনি আছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ লালটু হোসেন। লাটু ভাই, যদি বলতেন ভোট কেন্দ্রে কি অবস্থা? ভোট কেন্দ্রে আমাদের সব মিলিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সব মিলিতভাবে ভোট দিচ্ছি। 2 পক্ষ থেকেই যে প্রার্থী যারা দাঁড়াইছে, 2 পক্ষ থেকে লোকজন আসছে, শান্তিপ্রিয়ভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং ভোট চলছে ইনশাল্লাহ। আপনাদের কোনো অভিযোগ? না, আমাদের কোনো অভিযোগ নাই। কতটুকু আশা? আমরা বিজয় সুনিশ্চিত, আমরা 100% সুনিশ্চিত আমাদের বিজয় ইনশাল্লাহ হবে। আমরা এই যে সারা বাংলাদেশে কিন্তু কম বেশি আমরা জানি শৈলকুপার মানুষদেরকে নিয়ে যে ভয় ভীতি, মারামারি, হানাহানি, আপনারা যদি বিজয়ী হন, আপনাদের প্রার্থী যদি বিজয়ী হন, তাহলে আপনারা প্রথমে কোন কাজটি করবেন, কোন পদক্ষেপটি নেবেন? আমরা বিজয় যদি হই, আমাদের নেতার দিক নির্দেশনাগুলো আছে, তার আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই তার কাছে আমরা যে নীতিমালাগুলো তুলে ধরবো, সেই লক্ষ্যে সে কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একটু সাধারণ জনগণের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো। ভোট দিয়েছেন? জি না, কোনো দেয়নি। ভোট দেননি কেন? এত বেলা হয়ে গেছে, ভোট দেননি কেন? লাইনে লোক টানছে তো। আচ্ছা, ভোটার আসছে কেমন? ভোটার ভালো আসছে। সাধারণ জনগণ আপনারা যারা আছেন, আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা প্রার্থী ভালো চাচ্ছি, যে আপনাদের উন্নয়ন করবে। উন্নয়ন করার জন্য। আপনারা নিশ্চয়ই চান না যে শৈলকুপায় হানাহানি মারামারি আর হোক, ভালো মানুষ আসুক এবং সুষ্ঠু ধারা রাজনীতি হোক এবং সাধারণ জনগণের উন্নয়ন হোক। উন্নয়ন হোক, নিশ্চয়ই আমরা চাই। আচ্ছা, এই যে এত বছর পরে শান্তিপূর্ণভাবে আপনাদের শৈলকুপায় ঈদ মুখর পরিবেশে, আনন্দ মুখর পরিবেশে যে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব সুন্দর হয়েছেন, এত সুন্দর পরিবেশে দেখেছেন? না, আর কিছু বলার আছে? মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বলার আছে? না, কিছু বলার নেই। আচ্ছা, দর্শক, আপনারা সাধারণ জনগণের সাথে কথা বলছি। দোয়াত কলম প্রতীক নিয়ে তারা লড়ছেন। এখানে আছে কাকা, এদিকে আসেন। কি নাম আপনার? কাকা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ খিলাফত। আমি বলছি, আপনি বলেন। আমার নাম খিলাফত হোসেন। খেলাপত হোসেন কাকা, বয়স কত? বয়স 80-83। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আমার এই কাকার বয়স 80-83 বছর। মাশাআল্লাহ, আমরা এখনো আপনার মতো এত শক্তিশালী নাই। কাকা, কি পক্ষে লড়ছেন, কোন পক্ষে? আমরা দোয়াত কলমের পক্ষ থেকে। আমাদের মনের একটু দেশ, হ্যাঁ,
জনগণের দেশে মনের গায়ের ভালো- মানুষ তাই, আচ্ছা আর তাকে ভালোবাসি তাই। কাকা, আপনি বললেন আপনার বয়স প্রায় 80 বছর, তো এই 80 বছর বয়সে আপনি শৈলকুপা এত সুন্দর নির্বাচন দেখেছেন? জি না, এত সুন্দর বলেন, কিছু নির্বাচন বলেন দেখিনি। শুনি। দেখে এ পর্যন্ত এরকম সুন্দর নির্বাচন হয়নি। তাই? জি, এই যে সুন্দর নির্বাচন উপহার দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে কি বলতে চান? তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, এত সুন্দর করে নির্বাচন করাচ্ছেন, তিনি তো মহামানুষ। হ্যাঁ জি, দর্শক, যেমনটি বলছিলেন আমাদের এই কাকার 80 বছর বয়স আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আসলে বলবো কি, আমি নিজে অবাক হচ্ছি। ছোট বাচ্চারা দেখেন, ছোট ছোট শিশুরাও কিন্তু, বৃদ্ধরা, সকলেই, সর্বস্তরের সর্ব বয়সের মানুষ মনে হচ্ছে আজকে ঈদের দিন শৈলকুপায় সকলে মিলেমিশে যে একাকার, এবং যে সুষ্ঠু ধারার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শৈলকুপায় সকাল থেকে আমি দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখছেন যে আসলেই দোয়াত কলমের পক্ষে যেভাবে জনগণ যেভাবে সমর্থন করছে, কোন দিকে যাবে, বিজয়ের মালা কে পড়বে আসলে জানি না, সৃষ্টিকর্তাই ভালো জানেন। সকলের জন্য শুভকামনা। আমরা এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষ সকলেই কিন্তু উপস্থিত আছেন। আমরা আপনাদের যদি এই সাইডে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। কাকা ভোট দিয়েছেন? কাকে ভোট দিলেন কাকা? বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা, আর যাকে ভোট দিয়েছে নিশ্চয়ই সে ভালো মানুষ এবং আপনাদের উন্নয়ন করবে। উন্নয়ন করবে, লোককেই তো হ্যাঁ, যে ভোট দিয়েছে। সেই লোককে ভোট দিয়েছে। কাকা, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, শৈলকুপার ইতিহাসে কি কে যে বাদ হয়ে গেল তাহলে? জি, শৈলকুপার ইতিহাসে যে মারামারি কে যে হয়, হ্যাঁ। সেটা কি বাদ হয়ে গেল আজ থেকে? আজ থেকে বাদ হয়ে যাবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাদ হয়ে যাবে। আমি জানি সুষ্ঠুভাবে আমার সুন্দর ভোট হোক, আমরা সবাই নিরপেক্ষ ভোট দেবো। বুঝছেন? আমাদের এইসব ছোট ছোট বাচ্চারা যাতে বাচ্চারা সুন্দর পরিবেশ সুন্দর পায় করে বাস সামনে। করতে পারে, এবং এরা শিক্ষা দীক্ষা উন্নতি হোক, এবং আমি চাই মারামারি কাটা হচ্ছে দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতি চাই না আমি, মারামারি কাটাকাটি এই রাহাজারি এই সমস্ত চাই না, কোনো কিছু চাই না। হ্যাঁ, শান্তি আর চাই। শান্তি চাই, শান্তি বিরাজ করুক, এই আমি কামনা করি। হ্যাঁ, আমার লক্ষ্য অপর আল্লাহ ভালো আল্লাহ ভরসা। আপনার প্রার্থী যদি ভালো হয়ে থাকে নিশ্চয়ই আল্লাহ তাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। ভালো আছে, আচ্ছা, ইনশাল্লাহ ভালো আছে। তোমরা তো ভোটার না, তোমরা ভোট কেন্দ্রে কেন দেখতে এসছো? খালা ভোট দিয়েছেন? এদিকে আসেন। ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোট দিয়ে? ভালো লেগেছে? শান্তি পেয়েছেন? এই যে শৈলকুপায় কোনো মারামারি নেই, কোনো দাঙ্গা নেই, কেমন লাগছে? ভালো লাগছে। আপনার বয়সে আপনি দেখেছেন এত সুন্দর নির্বাচন? না, দেখেননি? মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলতে চান, এত সুন্দর নির্বাচন উপহার দিচ্ছে আপনাদেরকে? তাই তো, দোয়া এত করতে চান? ভালো দোয়া করে। খালা ভোট দিয়েছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কি অবস্থা আমাদের মা বোনেদের, তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছে, তারা ভোট দেওয়ার জন্য এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন গণজোয়ারের সৃষ্টি হয়েছে। আসলে উপনির্বাচনে যেমনটি হয় ঠিক তেমনটি সেই আনন্দমুখর পরিবেশে কিন্তু নির্বাচন হচ্ছে, উপনির্বাচনের মতোই। যে উপজেলা নির্বাচন মনে হচ্ছে না, মনে হচ্ছে উপনির্বাচন হচ্ছে। তো খুব ভালো লাগলো। সকাল থেকেই আমি যে প্রতিবেদনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, আমার শত কষ্টের পরেও যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এটা দেখে আমার কষ্ট আসলেই চলে যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। এভাবেই যেন শান্তিপূর্ণ শৈলকুপা আমরা সারা বাংলাদেশের কাছে প্রেজেন্ট করতে পারি, এই হোক আমাদের কামনা প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।